আসসালামু আলাইকুম। খুবই সহজভাবে জর্দা সেমাই রান্নার রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। জর্দা সেমাই রান্না করার জন্য এখানে আমি 1 প্যাকেট ভার্মিচিলি সেমাই নিয়েছি। সেমাইটাকে প্যাকেটের ভিতর থাকা অবস্থায় কয়েক ভাগে ভাগ করে নিচ্ছি। খুব বেশি ছোট করার দরকার নেই। এখন চলে যাচ্ছি সেমাইটা রান্না করার জন্য। কড়াইয়ে 3 চা চামচ দিয়েছি ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে 2টা এলাচি দিয়েছি একটু মুখ ফাটিয়ে, দিয়েছি 1 টুকরো দারুচিনি, 1টা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি, দিয়েছি হাফ কাপ নারকেল কুড়া, কিশমিশ দিয়েছি 1 টেবিল চামচ, কিশমিশটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, দিয়েছি 2 টেবিল চামচ বাদাম। আমি এখানে একরকম বাদাম দিয়েছি, আপনি চাইলে এখানে কয়েক রকম বাদাম মিক্স করে দিতে পারেন। সবগুলো উপকরণ এখন একসাথে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আনুমানিক 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিলেই হবে। আর এই সময় চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখতে হবে। নারকেল আর বাদামটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেঙে রাখা সেমাইটা। সেমাইটা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। সেমাইটা ভাজার সময় চুলার আঁচটা একেবারেই কমিয়ে রাখবো। প্রথম দিকে সেমাইটা নাড়াতে একটু অসুবিধা হলে পরবর্তীতে ঠিক হয়ে যাবে। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিনি অ্যাড করছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি 1 প্যাকেট সেমাইয়ের জন্য। দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম পানি। সামান্য একটু লবণ দিয়েছি। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে বাদ দিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে দিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু কম আঁচে করতে হবে। সেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। খুবই সহজভাবে জর্দা সেমাই রান্নার রেসিপি শেয়ার করেছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি মনে হয় যে সেমাইটা একটু কম সেদ্ধ হয়েছে, সেক্ষেত্রে আরও 2 টেবিল চামচ মতো গরম পানি উপর দিয়ে একটু ছিটিয়ে তারপরে দমে রেখে দিবেন। সেক্ষেত্রে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমার সেমাইটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।